আমি মাহফিল করিয়া রাত ৩টার সময় গেছি জকিগঞ্জ। আপনারা জানেন যে মুহাদ্দিস হুজুর মারা গেছে। অন্তনের জন্য যা করিয়া আমি বিকাল ৪টাত রওনা দিয়া গেছি কমলগঞ্জ। আর কমলগঞ্জ তো নেন ড্রাইভারেরও ঘুম নাই, আমারও নাই। ও ৫টা দিনে বাচ্চাটাইও না খাইছি, কই বলে ৪টা খাই আগে। আজকে যে জানাজাত আসলাম, এখন তো ইন্টারনেটের যুগ, আপনারা দেখার কথা যে আল্লাহর বান্দার জানাজায় প্রমাণ করে যে তাই জান্নাতি না জাহান্নামী। সুবহানাল্লাহ। ই আল্লাহর বান্দার উদ্দেশ্যে ১,০০০, ২,০০০, ১,০০,০০০, ২,০০,০০০ নাই, কয়েক লক্ষ মানুষের সমাগম হয়েছে। আমি ছোট মোটো মানুষের অভিজ্ঞতা হইল যে সাফকুল্লার বাদে সবচেয়ে বড় জানাজা হয়েছে ই আল্লাহর বান্দার। যে আল্লাহর গুলাম প্রায় ৯০টা বছরের লম্বা জীবনের অধিকাংশ সময় নবীজির হাদিস পড়াইছেন। হাজার হাজার আলিম খলি জমিন তুইয়া গেছেন। আমি গুনাগারে গতকালকে হয়েছি যে ও মাহফিল আমি বদ থাকতেও খবর আইছি যে পৃথিবীর মাঝে যদি বাঁচিয়া ৫ জন বা ১০ জন আলিম বার করে দুনিয়া বাঁচা, এর মাঝে এক ব্যক্তি হইলা শেখুল হাদিস আল্লামা হাবিবুর রহমান সাহেব। সুবহানাল্লাহ। এত বড় এর দায় মৌতুল আলিম, মৌতুল আলম। একজন আলিমর মৌত একটা জগতর মৌত। সুবহানাল্লাহ। একজন আলিমর মৌত একটা জগতর মৌত। আল্লাহ রসুলে ফরমাইছেন আল্লাহ একসময় জমিন তো ইলিম রে উঠাইল। ইলিম রে কিলা উঠাইব বলে কিতাব তো উঠাইল না, যোগ্য আলিম হল দুনিয়ায় তো উঠি দিবার ও সুযোগে ইলিম দুনিয়ায় তো উঠি। আল্লাহর কাছে আমরা চাই আল্লাহ যেন আমরা পীর মুর্শিদ বড় সাফুল্লাহ সহ সাফজাদা হল সহ দেশের যোগ্য উলামায়ে হযরত হল আল্লাহ আমরার মাথার উপর ছায়া হিসাবে বহুদিন রাখতা হোক। আমিন। জোরে হোক আমিন। আচ্ছা ভাই, হাসা করে হোক আছেন ও যে মুহাদ্দিস হুজুর গেলা, ইলা তো একদিন আমরার তো যাওয়া লাগবে না? লাগতো না? জি লাগবো। আমি আমার মন্থনে যেখানে আজকে আমি বুঝছি ও মাঠও আমি হাড়ইয়া ১,০০,০০০ হান দিলাম। লাখ লাখ মানুষের বাদি চাইয়া নিজের ভিতরে এক সদমা আইছিল, হইলাম রে আফসোস। আল্লাহ মোর মতো একদিন কিন্তু মানুষের মধ্যে অত সফল হইতে পারে যে এক ফুলর লাগি লক্ষ লক্ষ মানুষ আজকে চকুর পানি ফেলাইয়া খান্দে। ইয়া আল্লাহ, এই জমিনের মানুষে খালি খান্দে না রে ভাই। মানুষ যখন মারা যায়, আল্লাহর গুলাম যখন মারা যায়, গাছপালা, বৃক্ষলতা, পশু পাখি পর্যন্ত খান্দে। কারণ আমার পীর মুর্শিদ বুলতুরি সাফকুল্লার জওয়ান হচ্ছি যেদিন কারবালার ময়দানের দুর্ঘটনা ঘটছিল, আওলাদের রাসূল হল যেদিন শহীদ হয়েছিল, এরার দুঃখে আসমানে খান্দিছে। সুবহানাল্লাহ। একজন নমাজি মানুষ মরিয়ালে জমিনে খান্দে, হয় আল্লাহ তোমার বন্দা, আমি জমিনের উপরে তোমার বন্দা সেজদা দিছি। সুবহানাল্লাহ। আমার ভাই হল, বন্ধু হল, আমরা তো একদিন মৌত ওই বিশ্বাস আমরা করি। অন্তত মৌতের আগে জীবনটার একটু লাইন ধরাইয়া সফলতার পথে রওনা দেওয়ার দরকার আছে না নাই? জি আচ্ছা, অন্তত ওকে শরিকা নই, যদি ওয়াদা দিলাইছি বয়ান দিই না দিই, অন্তত ওকে শরিক হয়ে যাব। এলে তো মনে মনে গালি আইবে আমার ইবাই আনতরে দে, তারা মনে দাওয়াত দিছে না, আন্দাজে নাম দিলাইছে। আমি আইছি হিসাবে আমি মনে করি আর আলহামদুলিল্লাহ, আল্লাহর কোটি কোটি শুক্রিয়া। আমার দায়িত্ব যদিও আঞ্জাম দেওয়া সম্ভব না, কিন্তু অন্তত ওকে আমার ঘুরে তো দুঃখ কিছু মিটব তো, মা ঠিক না? যারা হাড়া আছেন বই যাক, আমি জিকাইছি আমার বাইরে যে আমার বাদে শেষ নাই মাহফিল। জি এটা আমরা শেষমেশ অন্তত কে দোয়া করিয়া উঠুন, বই যাক যে ভাই বারা আছেন আপনারা আইয়া বই যাক। মানুষের জীবনে সফলতা আর বিফলতা দুইটা তো যে কোনো একটা মানুষের লোক ধরে।
মানুষ নি চাব জি কোন দিন মৌতর সময় দয়া করে হোক কোন সময় যে মানুষের মৌতটা সফল হইব এই মানুষের অনন্তকাল সফলতার সহিত যাইব সুবহানাল্লাহ আর জান মৌত বিফল হইব ইন গাটে গাটে বিপদী বনবা অর্থাৎ ইন কষ্টর জগৎ প্রবেশ করলা ঠিক নাই নি এর দায় কোনো আল্লাহর বন্দায় বড় সুন্দর হন শেষ বালা যার সব বালা তার কথাখান বড় সুন্দর এক কথা শেষ বালা যার সব বালা তার এখানটা আপনি দুনিয়ার বার লাগাইতে পারবা কিন্তু এই কথাখান যদি এখন মানুষের জীবনের শেষ ধরতে মনে হয় বেশ বালা কারণ জীবনের শেষ অর্থাৎ যে মানুষের মৌতের সময় লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন যার জীবন শুরু হইছে লা ইলাহা ইল্লাল্লাহ আর যার জীবন শেষ হইছে লা ইলাহা ইল্লাল্লাহ এই মানুষটার আল্লাহ জান্নাতি বানাইল বড় করে কন্যা সুবহানাল্লাহ তাইলে বুঝলাম কিটা জীবনের শেষ সময়টা ভালো গেছে না খারাপ গেছে ভালো আচ্ছা সাহেবুল হাসা করি কুকা চাইনু খনিকর জিন্দগিত 20-30-50-100 বছরের জীবন জি ওই 100 বছরের জীবন দেখা যায় মানুষ শান্তি থাকত করি বাড়িতে অন্য বাড়ি যায় কাম করে মার্কেটও কাম করে দেশের বিভিন্ন স্থানে চাকরি করে এমনকি বিদেশও যায় মাতকা আল্লাহ কথা হলা নাই আমরা দুনিয়ার জিন্দগির কয়েকদিনের জীবন শান্তি হইতাম করি দেশতনে বিদেশও যাই একটু সুন্দর করি এখন গড় বানাই একটু মাথুন যান একটু সুন্দর করি এখন গড় বানানোর চেষ্টা করি সুবিধার লাগি একটু বাথরুম উথরুম গড়ের ভিতরে দেই যে এক সময় হইতে পারে আমি বয়স হয়ে গেলে বুড়ো হয়ে গেলে দূর হয়ে যাওয়া যাইতো না গড়ের লগে সুবিধা করি বাথরুমও দিই মাথুকা প্রত্যেক মানুষে কম বেশ বৎসরে খেত খামার করিয়াও কার রুজি রোজগার করিয়া অগ্রিম কিছু খাদ্য সংগ্রহ করিয়া কিছু চাউল ডাইল মানুষে সংগ্রহ করিয়া রাখে বিশেষ করে যখন কোনো দুর্যোগ যখন কোনো মেঘ তুফান বা ইলা কোনো বন্যা টন্যার লক্ষণ দেখা যায় তখন আগতনে মানুষ যে করোনা গেছে বহুত মানুষ আগে বাগে খরচ পাতি করিয়া গড়া নিয়ে তুইছে মাতক আছে কথা হাসানি ভাই মাশাআল্লাহ তো দুজা গেল দুনিয়ার জিন্দগির কয়েকদিনে শান্তি থাকতাম করি অগ্রিম খানির ব্যবস্থা করি টাকার ব্যবস্থা করি আরামে থাকার লাগি যতটা দরকার সত্তার চিন্তা করি নাইনি কবরের জিন্দগিত কতদিন আপনি থাকবা অতকা না টাকা লাগতো না জি হ্যাঁ ছোট বন্ধু মাতি না কবরের জীবনে টাকা লাগবো নেই কতদিন কতদিন দুনিয়ার কোনো হিসাবের লগে মিলাইয়া লাভ নাই একদিন নাই 2 দিন নাই 1 বছর 2 বছর 100-200 নাই হাজার হাজার বছর কবরের জগতে থাকতে ক্ষণিকর জিন্দগির খানি পানি বাড়ি ঘর ব্যবস্থা করিয়া রাখার লাগে অত চিন্তা করুন কবরের জগতেও দিয়ে আমি 70-80 হাজার 100 বছর 1000 1 লক্ষ 1 কোটি বছর যদি টাকা লাগে তো ইনর লাগে আপনি আমি কিতা জমাইয়া থইছি ইয়া আল্লাহ যদি এই কথা আপনার আমার মাথাত আনি তাইলে ওই সময় আমার আপনার মনের মাঝে আইব একটা জিনিস এই কবরের জগতের লাগি আমি জোগাড় করতাম কিলা আর কিলা খোয়াত গেলে গিয়েও আশা করি আপনার ভিতরে জবাব আইব মন্দা তুমি এমন তোরে জীবনটারে গঠন করো যে জীবন গঠন করার কারণে তোমার জিন্দগিটা সফল হইব এমনকি পরকালটাও সফল হইব সুবহানাল্লাহ আমরা আল্লাহ হুরুরু মানুষ আমার কথা কই যে আমরা তো দুনিয়াত কিচ্ছু করলাম না
যেটা মাইসে সারা জীবন আল্লাহর গুলামের জিন্দগি কাটাইয়া গেল, হাজার হাজার আলিম উলামা তৈরি হইয়া গেল, ই জমিনের লক্ষ কোটি টাকা আল্লাহর রাস্তায় ব্যয় করিয়া গেল। ওটা মানুষের তো মৌতের সময় হইতে আল্লাহ কিলাই গাঠান হার হইতে মাতই না। উমাদিসা হুজুরের গত রাত্রে কেসে টুনাইলে ভাই হুজুরে দোয়া তুটিয়া হইরা যদি শুনেন কোনোদিন মরি গেছি তে আপনারা ইয়া দোয়া করিয়া আমার ওখানটা উদ্ধার করিয়া দিন। আমার পীর মুর্শিদ বুলতুলি যাওয়ার জবানো মৌতর আগে উনতাম কইতা বাবা হলে আর বাচ্চা আর দোয়া করিও না, দোয়া করো আল্লাহ ই গাঠ খান্ডে শান্তিতে উদ্ধার করিয়া নিত। আশা করি খোঁজেন বাবাই এত উচ্চ লেভেলের মানুষ ইয়া যদি এরা ই গাঠে বড় ডরাইলা আপনি আমি তারার তুলনায় কি থা জি। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে নবীজির দুইজন মেয়েরে বিয়া করার মতো সৌভাগ্য অর্জন করলা, জানরে খুদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিকবার নবীজির জান্নাতের সার্টিফিকেট দিলা। সুবহানাল্লাহ হইতা না, নবীজির জবান দিয়া জানরে জান্নাতের সার্টিফিকেট দুনিয়ায় থাকতে দেওই গেছে। যে আল্লাহর গোলামে কোটি 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 টাকা আল্লাহর রাস্তায় ব্যয় করিয়া গেছে। সুবহানাল্লাহ। এই ন দেখা যায় কবর খান্দাত কি আল্লাহ খান দিতা, কবরিস্তান দেখলে উবাইয়া খান দিতা। সুবহানাল্লাহ, কিতাল লাগে। সাহাবী হলে জিখাইন ভাই উসমান খান দোখানে আপনার মতো ভাগ্যবান রে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিলাইছে। নবীজি আপনার জান্নাতের সার্টিফিকেট দিলাইছেন, আপনি তো জান্নাতি তেখানে কবরিস্তানের খান্দাতে খান্দ। আল্লাহর বন্দার জবাব দেন, আমি নবীজির জবান মুবারক শুনছি যে মানুষ আখিরাতের প্রথম মঞ্জিল হইল কবর, আর প্রথম মঞ্জিল কবরের জগৎ যে মানুষ শান্তিতে উদ্ধার পাই গেছে, ই মানুষ জান্নাত পর্যন্ত শান্তিতে উদ্ধার পাই গেছে। আর যে মানুষ কবরের ঘাটে বিপদে পড়ে গেছে, ই মানুষ ঘাটে ঘাটে বিপদে বনে গেছে। আশা কথা আনবো ভাই, এরার মতো মানুষ যদি কবরে এইভাবে বানিয়ে থাকে আমরা কি থাকবো?